প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মেদিনীপুরের সুসন্তান। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন মেদিনীপুর পৌরসভা সেটা অক্ষরে অক্ষরে পালন করে, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা সেগুলো গ্রহণ করছি। যে সমস্ত দোকান গজিয়ে উঠেছে রাস্তার দুধারে, সেই জন্য কোনো কিছু পুনর্বাসন কিংবা অন্য কোনো ব্যবস্থা কি পৌরসভা ইতিমধ্যে নিয়েছে? নতুন করে কোনো এরিয়াতে রাস্তা দখল করে ফুটপাত দখল করে কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। আমরা এরই মধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি যে সরকার যেভাবে চলতে বলবে সেভাবেই হবে। আপনারা নিজেরা নিজেদের মতন করে কোনো কিছু করবেন না। সরকার, প্রশাসন, পুলিশ আছে, আপনারা যোগাযোগ করবেন, তারপরে আপনারা নিজেরা করবেন। আমরা পৌরসভা, প্রশাসন, লোকাল এমএলএ যিনি আমাদের আছেন, সবার সাথে আলোচনা করে আমরা এটা ঠিক করব। পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্র পাল যদি আপনাদের সঙ্গে বৈঠকে বসে 128টা পৌরসভার সঙ্গে, আপনারা কি যাবেন? অবশ্যই। কি উনি আমাদের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তাকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা এবং পাশে থাকার বার্তা জানিয়েছি। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কি আপনার মেদিনীপুর পুরসভা সামিল হতে চাইবে? যে কাজগুলো চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকারি কোনো কাজ বন্ধ হবে না, সেগুলো চলবে, কিন্তু সেটা যাতে সঠিকভাবে কোনো মানুষরা পান, কোনো মানুষ যেন বঞ্চিত না হন, যার যোগ্য প্রাপ্ত তারা যেন সেটা থেকে বঞ্চিত না হন, সেই দিকটাও আমরা দেখব। এবং জনগণকেও আমরা বলেছি আমাদের ভুল ত্রুটি যদি কোথাও থাকে সেগুলো বললেন আমরা সংশোধন করে দেব। মানুষ আমাদের মেদিনীপুর পৌরসভা আমরা পুনর্বাসনের কাজও কিছু কিছু শুরু করেছি। যাদেরকে উঠানো হয়েছিল তাদেরকে পুনর্বাসন দিয়ে আমরা ঐতিহাসিক মেদিনীপুর কলেজ, ঐতিহাসিক মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সেখানটা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারত না। দীর্ঘদিন ধরে কলেজিয়েট স্কুল, কলেজ তাদের আবেদন ছিল। আমরা সেই সমস্ত দোকানগুলোকে আমরা তাদের পুনর্বাসন দিয়েছি, তাদের ইলেকট্রিফিকেশন করে দিয়েছি, তাদের জলের ব্যবস্থা করে দিয়েছি, তারা সেখানে উঠে গেছেন। আমরা সেই মতনই চেষ্টা করব যেখানে যেখানে। আর যাদের ফুটপাতে বা রাস্তায় দোকান আছে তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু করে ছোট করে সরিয়ে নিন আপাতত, যতক্ষণ না কোনো সরকারিভাবে আমাদের নির্দেশিকা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দোকান বা আপনাদের দোকানের সামগ্রী, যাদের দোকান আছে তারা যেন নিজস্ব জায়গাতেই রাখেন। স্থায়ী দোকান যাদের আছে, যারা ফুটপাতে ব্যবসা করেন তারা ছোট করে নিন। ফুটপাতের দোকানেও আছে, দোকানের বাইরেও আছে, মানুষ চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্যই তাদের কাছেও সেই একই বার্তা আমরা দিয়েছি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে আপনি কি মনে করেন শহরের উন্নয়নের ক্ষেত্রে যে আপনার অবৈধ নির্মাণ একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়? কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে, সেগুলো আমরা আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের জেলার আমাদের দায়িত্ব নিয়েছেন এই মেদিনীপুরকে সুন্দর এবং ভালো করে দেওয়ার প্রতিশ্রুতিও উনি দিয়েছেন। তার পাশে থাকারও বার্তা দেবেন? অবশ্যই আমরা তার পাশে থাকবো এবং তিনিও আমাদের সর্বতভাবে সাহায্য সহযোগিতা করবেন।